শুরু হতে যাচ্ছে সাকিব নিশুর আরেকটা যুদ্ধ। এই যুদ্ধকে হ্যাট্রিক যুদ্ধও বলতে পারেন। আর এই যুদ্ধটা শুরু হয়েছিল 2024 সালের রোজার ঈদে, আর এই যুদ্ধকে হ্যাট্রিকে রূপ দিয়েছে 2026 সালের রোজার ঈদে। তাই হ্যালো বন্ধুরা, আজকের আউলা জাউলায় আপনাকে স্বাগতম। আজকের আউলা জাউলায় সাকিব নিশুর হ্যাট্রিক যুদ্ধ সম্পর্কেই আলোচনা করব। তো বন্ধুরা, চলেন শুরু করে দেই মুভিবাজ আমিরের আউলা জাউলা। সালটা ছিল 2024, সাকিব নিশুর যুদ্ধ শুরু। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? 2024 সালের রোজার ঈদে সাকিব খানের প্রিয়তমা মুক্তি পায়, আর একই ঈদে নিশুর সুরঙ্গ মুক্তি পায়। এই দুইটা মুভির ক্ল্যাশ ইতিহাসে রেকর্ড হয়ে থাকবে। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? প্রিয়তমা মুভিটা সাকিব খানের কেরিয়ারের আলাদা একটা মোড় ঘুরিয়ে দেয়। এই মুভিতে সাকিব খান মেগাস্টারের খেতাব পায় এবং চরিত্র অভিনেতার খেতাব পায়। এই মুভিতে সাকিব খানের ইমোশন দৃশ্যগুলা দর্শককে ভালোভাবে কানেক্ট করতে পারে, আর এই মুভি থেকেই সাকিব খানের গেম পুরাই ঘুরে যায়। Oh, I see. একই সময় মানে সেই রোজার ঈদেই আরফান নিশুর সুরঙ্গ মুভিটাও মুক্তি পায়। এই মুভিতে আরফান নিশু ডেবিউ করে সিনেমায়। ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেতা সিনেমায় যখন অভিনয় করে অনেকেই অনেক কথা বললেও সিনেমায় উনি দুর্দান্ত অভিনয় করেন, আর ওনার সুরঙ্গ মুভি দিয়ে উনি দর্শককে জানান দেয় যে উনি চলচ্চিত্রে থাকতে এসেছেন, শুধু একটা মুভি করেই হারিয়ে যাবেন না। এই ধরনের অভিনয় করেছেন সুরঙ্গ মুভিতে। একই বছরে এই দুইটা মুভি প্রিয়তমা এবং সুরঙ্গ দুইটা মুভি ছিল ব্লকবাস্টার। তাই আমি মনে করি প্রথম যুদ্ধে সাকিব নিশু কেউ হারেনি কেউ জিতেনি, দুজনেই সমান পয়েন্ট নিয়েই এগিয়ে আছেন। সঠিক বলেছেন। তারপরের বছর 2025 সাল, এই 2025 সালে সাকিব খান এবং আরফান নিশুর দ্বিতীয় যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে সাকিব খানের বরবাদ এবং আরফান নিশুর দাগি মুভি মুক্তি পায়। সাকিব খান বরবাদ মুভি দিয়ে পুরাই রেকর্ড করে ফেলেন, মানে বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাসে এত বড় ব্যবসা সফল মুভি আর কেউ দিতে পারেনি। পুরাই রেকর্ড করে ফেলেন। বরবাদ মুভিতে সাকিব খানের দুর্দান্ত অভিনয় আর মেহেদী হাসান হৃদয়ের পরিচালনার ডেবিউ যে চালাকি পারফরমেন্স উনি সাকিব খানকে দিয়ে করিয়েছেন, তা দিয়েই পুরা রেকর্ড করে ফেলেন। এরপর আরফান নিশুর দাগির কথা বলি। দাগি খুব সুন্দর একটা মুভি। মুভিটা একটু স্লো মনে হয়েছে আমার কাছে। দাগিতে উঠে এসেছে একটা জেলখাটা আসামি সমাজে কিভাবে মূল্যায়ন করা হয় সেই দৃশ্যগুলাই। দাগি মুভিতে নিশু দুর্দান্ত অভিনয় করলেও বরবাদের সাথে পাল্লা দিয়ে পেরে ওঠেনি। মুভিটা হিট হয়েছিল, কিন্তু বরবাদ ছিল ব্লকবাস্টার হিট। এই যুদ্ধে সাকিব খান জিতে যায়, আরফান নিশু হেরে যায়। আফসোস। মুসলমান কা বাচ্চা! এবার বলবো সবচেয়ে ইন্টারেস্টিং যে যুদ্ধটা শুরু হতে যাচ্ছে আগামীকাল ঈদ। এই ঈদে সাকিব খানের প্রিন্স মুক্তি পাচ্ছে আর আরফান নিশুর মুক্তি পাচ্ছে দম সিনেমাটা। আমার মনে হয় প্রিন্স মুভির গল্পটা এমন হবে, একটা আন্ডার ওয়ার্ল্ডের ডন কিভাবে ছোট থেকে আস্তে 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 বড় হয়, পুরা ঢাকা শহরে রাজত্ব করে, এই কাহিনীটাই উঠে এসেছে। মুভির ট্রেইলারও রিলিজ হয়েছে। ট্রেইলারে সাকিব খানের অ্যাকশন স্টাইল, ডায়লগগুলো খুব মারাত্মকই ছিল, কিন্তু ভাই বিএফএক্স ছিল একদম দুর্বল। বিএফএক্সে সমালোচনা হচ্ছেই, তারপরও সাকিব খান যেহেতু আছে এই মুভি হিট হবে এটা আশাই রাখা যায়। তাই আরফান নিশুর দম মুভিটা আসছে একই সময়ে, একই ঈদে। আর আরফান নিশুর দম মুভিতে এমন একটা গল্প উঠে এসেছে, একটা মানুষ কিভাবে বাঁচার জন্য সারভাইভ করতে পারে তারই গল্প। এই মুভিতে যে ভিজুয়াল দেখানো হয়েছে, সিনেমাটোগ্রাফি দেখানো হয়েছে, ট্রেইলার টিজারে যে দৃশ্যগুলা দেখানো হয়েছে, তাতে বোঝা যাচ্ছে দুর্দান্ত একটা গল্প। আর আরফান নিশু তো দুর্দান্ত একটা অভিনেতা। দুর্দান্ত গল্প আর দুর্দান্ত অভিনেতার কম্বিনেশনে মুভিটা সবারই মুখে মুখে, মানে মুভি টিজার ট্রেলার দেখে সবার মুখে মুখে একটাই শব্দ, মুভিটা হিট হবে। এখন দমে কতটুক দম আছে আর প্রিন্স কতটা রাজপুত্রের মতো ব্যবসা করতে পারে, এটা মানুষ প্রমাণ করবে ঈদের দিন থেকেই।
বুঝে গেছি। এই বন্ধুরা, আপনারা কোন মুভিটা আগে দেখতে যাবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর শাকিব খানের প্রিয়তমা বরবাদ আর এই ঈদের প্রিন্স কোনটা ভালো হবে সেটাও কমেন্ট করে জানাবেন। আরফান নিশোর সুড়ঙ্গ, দাগি এবং দম কোনটা ভালো হবে এটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আজ চলে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।